ফর দ্য বেটার হাফ অফ মাই লাইফ আমি মনে করেছিলাম ভাগ্যকুল শুধু একটা মিষ্টির দোকানের নাম, বাট বয় আই ওয়াজ রং। জেলা মুন্সিগঞ্জ, উপজেলা শ্রীনগর, পদ্মা নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম, নাম তার ভাগ্যকুল। এখন ভাগ্যকুল গ্রাম ইজ লাইক চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, শুধু পার্থক্যটা হলো এখানে কোকো আর ক্যারামেলের জায়গা হাপা রসগোল্লা এবং দুধে ভেজা রসমালাইয়ের স্মেল পাওয়া যায়। আর এই ভাগ্যকুল বাজারের সবচেয়ে পুরনো দোকানগুলোর একটি হচ্ছে এই গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার। এখানে জমিদাররাই দোকানটা প্রতিষ্ঠিত করছিল, জমিদাররাই মিষ্টি দোকান থেকে মিষ্টি খাইতো আর কি। মিষ্টি দোকানটা আমাদের বংশ পরম্পরায় 4 পুরুষ চলতেছে আর কি। ভাগ্যকুলের মিষ্টির মতো এখানকার হিস্ট্রি অনেক রিচ। এই দেশে 14টা রাজা ছিল। এটা ভাগ্যকুলের রাজারা স্বর্ণের পুতুল দিয়া পূজা করতো। 14টা রাজা স্টেট, এক এক খানে এক এক স্টেজের থেকে আরেক স্টেজে হাতি দিয়া ড্রাগ রূপ পিড়িয়ে নিত। ঘোলটা ভালো, আর এখানে চমচমটা খেলাম, এটা ভালো লাগে। সেই ঘোল খাওয়ার জন্যই অনেক দূর থেকে এসেছি। আর এই ঘোলটার ইতিহাস হলো 25 থেকে 30 বছর। এটা খাঁটি দুধ থেকে তৈরি হয় দই এবং লেবুর একটা ব্লেন্ড। কোনো রং নাই, কৃত্রিম কোনো কাজ নাই, সরাসরি দই দিয়ে আমরা এটা বানাই। আমাদের কাছে আমরা তো দীর্ঘদিনের মধ্যে খাইতেছি, আমাদের তো আর নেই, তো মিষ্টি ভালো। এখন ভাগ্যকুলের রাজাদের রাজত্ব হয়তো পদ্মা নদী গ্রাস করে নিয়েছে, কিন্তু রেখে গেছে তাদের লেগেসি এখানকার মিষ্টির মাধ্যমে।